বিজলির আলোয় চোখের ধাঁধা। দর লাশটা কোমরে নামাই। করিম আর জব্বার আলী লাশের মাথা আর পা ধরল, কিন্তু যেই না তারা লাশটা কবরের গর্তের উপর ধরল, হঠাৎ গর্তের ভেতর থেকে একটা শো শো বাতাস বইতে শুরু করলো এবং তাদের হ্যারিকেনটা নিভিয়ে দিল। এখন চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, শুধু মাঝে মাঝে বিদ্যুতের আলোর ঝলকানি দেখা যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের ভেতর থেকে করিমের মনে হলো লাশের হাতটা কাফনের কাপড় ছিঁড়ে বের হয়ে তার কবজিটা শক্ত করে চেপে ধরেছে। সেই হাতটা বরফের মতো ঠান্ডা নয়, বরং জ্বলন্ত কয়লার মতো গরম। জব্বার ভাই, আলো জ্বালান। কে যেন আমার হাতটা সাইপা ধরছে। সারান, আমার হাত পুইলা যাইতাছে, তাড়াতাড়ি সারান। কি হইল করিম? দাঁড়াও দাঁড়াও, আমি জ্বালাইতাছি। কিন্তু এই দেশলাইয়ের কাছিটা তো জ্বলে না। ভাইজান, ভাইজান গো, কবরের দিকে তাকান। বিদ্যুতের এক ঝলকানি আলোয় তারা একটা ভয়াবহ দৃশ্য দেখল। কাফনের লাল সুতোর সেলাইগুলো একা একাই ছিঁড়ে যাচ্ছে, আর লাশের মুখটা ঢাকা থাকলেও সেখান থেকে মানুষের গোংরানির মতো নয়, বরং কোনো হিংস্র পশুর মতো গড়গড় শব্দ বের হচ্ছে। হঠাৎ লাশের কাফনটা বুক পর্যন্ত ছিঁড়ে গেল এবং দেখা গেল লোকটার বুকে চামড়ার উপর অদ্ভুত সব নকশা আঁকা, আর সেই নকশাগুলো দিয়ে টপ টপ করে কালো রক্ত বের হচ্ছে। লাশটা হঠাৎ এক ঝটকায় উঠে বসার চেষ্টা করলো, আর করিমের হাতটা সে এখনো ছাড়েনি। করিম প্রাণপণে হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু লাশটার শক্তি যেন 10টা মানুষের সমান। রতন, কোদালটা দে। কোদাল দিয়া বাড়ি মার এটার হাতে, তাড়াতাড়ি। এইটা মানুষ না, এইটা আস্ত একটা শয়তান। ইয়া আল্লাহ গো, মাফ কইরা দেও আমারে। রতন কোদাল দিয়ে আঘাত করতে যাবে, ঠিক তখনই গোরস্থানের সবকটা কুকুর একসাথে কান্না করে উঠল, আর তেঁতুল গাছের উপর থেকে এক ঝাঁক বাদুড় ডানা ঝাপটে তাদের উপর নেমে এলো। হঠাৎ করেই গোরস্থানে যেন নরক নেমে এসেছে। এক ঝাঁক বাদুড় পাগলের মতো ডানা ঝাপটাচ্ছে তাদের 3 জনের মাথার উপর। রতন চোখ বন্ধ করে গায়ের সমস্ত শক্তি দিয়ে কোদাল চালালো। ইয়া আল্লাহ, বাঁচা নামাগো। রতনের কোদালটা লাশের হাতে না লেগে লাগলো করিমের কাঁধের হাড়ের ওপর। একটা বিকট শব্দ হলো, যেন কোনো শক্ত পাথরে লোহা বাড়ি খেয়েছে। কিন্তু এই আঘাতেই কাজ হলো। লাশের হাতটা ঝটকা দিয়ে করিমের কবজি ছেড়ে দিল। করিম ছিটকে পেছনে পড়ে গেল। জব্বার ভাই, জব্বার ভাই, দোয়া পড়েন, জোরে জোরে দোয়া পড়েন। এইটা সাধারণ মরা মানুষ না। আল্লাহু লা ইলাহা ইল্লা হাইয়ুল কাইয়ুম। রতন, ভয় পাইস না, কোদাল দিয়া ওরে কোমরে ধাক্কা দে। আল্লাহু লা ইলাহা ইল্লা হাইয়ুল কাইয়ুম। জব্বার আলীর দোয়ার আওয়াজে বাতাসের শো শো শব্দ যেন আরো বেড়ে গেল। লাশটা এবার পুরোপুরি উঠে বসেছে। বিজলির আলোয় দেখা গেল লাশটার চোখ দুটো লাল সুতো দিয়ে সেলাই করা ছিল, কিন্তু এখন সেই সুতো ছিঁড়ে চোখ দুটো খুলে গেছে। সেই চোখে কোনো মনি নেই, পুরোটাই ধবধবে সাদা। লাশটা তার সাদা চোখ দিয়ে যেন রতনের দিকেই তাকিয়ে আছে। ওরে বাপরে, ভাইজান, ও তো আমার দিকেই তাকাই আছে। আমি পারুম না, আমার পা চলতেছে না।